إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه عشرا أو كما قال النبي عليه الصلاة والسلام شكر شكري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কারীম আজকের এই দিনে মজমায় আজকের এই মহৎ মজলিসে হযরত মাওলানা মুফতি মফিজুল ইসলাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এর মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান আসরের নামাজের পরে আমাদের সকলকে বসার তৌফিক দিয়েছেন কালিমাতুশ শুকর আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ যতগুলো মানুষ আছেন যদিও আপনারা অনেক কষ্ট করে এখানে বসে আছেন রোদ গরম সবকিছু মিলে এই গরমের ভিতরে আপনারা বসলে আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রামের যে আয়োজক আমাদের স্নেহের মহব্বতের মুফতি ওবায়দুর রহমান মুজাহিদি অনেক মুজাহাদা কষ্ট করে এই প্রোগ্রামটা আপনাদেরকে উপহার দিয়েছেন আসলে যতক্ষণ পর্যন্ত আমাদের বট গাছগুলো আমাদের থেকে সরে না যায় ততক্ষণ আমরা নিজেরা বট গাছ হতে পারি না মুফতি ওবায়দুর রহমান মুজাহিদি এতদিন পর্যন্ত বাবার ছায়ায় ছিলেন বাবা চলে গেছে এখন আল্লাহ তাকেই বটগাছ বানাইছে নয়তো এরকম ভাবে অল্প সময়ে এত ওলামা ইকরামের সমাগম কখনো সে করতে পারবে চিন্তাও করে নাই, যেটা তার বাবার কাজ ছিল
বাবার অবর্তমানে আল্লাহ পাক তাকে দিয়ে এই কাজটা করাইছেন। আল্লাহ পাকের চাইতেও যেন অনেক বড় মজমার কাজ নেওয়ামত তার থেকে আদায় করার তৌফিক দান করে বলেন আমিন। সারা দেশে খেদমত করতেছেন আলহামদুলিল্লাহ, এবং ওনার বাবাও আপনাদের এই এলাকার সুনামধন্য একজন বুজুর্গানে দিন ওলামা একরাম ছিলেন। আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলের মজমার সমস্ত সওয়াব তার বাবার কবরে যেন আল্লাহ পাক পৌঁছায় দেয় বলেন আমিন। আপনারা এই কষ্ট মুজাহাদা বসছেন, গরম লাগতেছে, এরপরও আলহামদুলিল্লাহ ফ্যানের আঞ্জাম আছে। আপনারা কি আয়োজনে খুশি নাকি বেজার আছে? যদি খুশি থাকেন তাহলে স্বতঃস্ফূর্ত ভাবে জবাব দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। যারা দাঁড়ানো আছেন ছোট ভাইরা একটু বসে যান, ভিতরে সবাই জানে ভাই ছোট ভাইরা বসে যান। ওলামা একরামরাও আছে আলহামদুলিল্লাহ, মজমাটা ওলামা একরামের মজমা, স্টেজে ওলামা একরাম ভরপুর, সামনেও আপনার ওলামা একরাম অনেকে আছেন, সাধারণ মানুষও আছেন। আমি সবার উদ্দেশ্যে একটা ইমানি মুজাকারা করবো, আমলি মুজাকারা করবো। কোন নসিহত নয়, বয়ান নয়, এখানে বয়ানের জন্য আসাও না, শুধুমাত্র এত চমৎকার একটা ওলামা একরামের মজলিসে নিজেকে শামিল রাখার জন্য আসা। যেহেতু চলে আসছি এজন্য একটা আমলের মুজাকারা করবো। এই মুজাকারা করার দ্বারা ফায়দা হলো মোটামুটি আমাদের যে আমলের পাওয়ার আছে এটা যখন কমে, ইমানে মুজাকারার দ্বারা আমলের পাওয়ারটা আল্লাহ পাক বাড়ায় দেয়। এটা হলো মুজাকারার ফায়দা। পাশাপাশি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এটাও বলেছেন যে কেউ মুজাকারা যখন করে তো অনেক অজানা জিনিস এই মুজাকারার মাধ্যমে জানা হয়। বড় বড় ওলামা একরাম আসবেন, নসিহত করবেন, আমি আপনাদের সামনে মুজাকারাটাই করতে যাচ্ছি, এই জন্য একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা সবাই একটা কথাই বলবেন, বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আমাদেরকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, সেই আল্লাহ ওনার কি কোনো নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী এগুলোর প্রয়োজন আছে? না। ইবাদতের মুহতাজ হলাম আমরা, উনি ইবাদতের মুহতাজ না। উনি ইবাদত পাওয়ার যোগ্যতা রাখে, করার দরকার ওনার নাই। এমনকি আসমানের পাখি যারা উঠে, অত্তাইরু সাফাত কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, যে সমস্ত পাখিগুলো সিরিয়াল ধরে ধরে আকাশে উড়ে, এরাও 24টা ঘন্টা মালিকের গোলামি করে। এই যে রাস্তাঘাটে কুকুর দেখেন, কুকুরকে তো আমরা নিকৃষ্ট মনে করে অনেক সময় কুকুরকে গালিগালাজ করি, এমনকি কুকুরের নাম নিয়ে অনেকজনকে গালি দেয়। কুকুরের বাচ্চা বলে না, কথা কয় না, বলে কিনা? যদি খুব ভদ্র ভাষায় বলেন তা বাংলাদেশ সারমীয় সন্তান বলতে পারে, মানে কুকুরের বাচ্চা। আর যদি আরবিতে বলেন তাহলে ভিন্ন কথা, কিন্তু যেটাই বলেন কুকুর শব্দ দিয়ে যারা গালি দেয়, এই সমস্ত অসংখ্য মুসলমান এই দেশে আছে যারা আরেকজনকে কুকুরের বাচ্চা বলে গালি দিলেও সে নিজে কুকুরের চাইতেও অধম হয়ে আছে, তার নিজের কোনো খবর নাই। অথচ আল্লাহ পাক এই সমস্ত বান্দাদের বেলায় এভাবে উচ্চারণ করেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিরুন। আল্লাহ বলে এরা সব হলো কুকুরের মতো, শুয়োরের মতো না, বরং তার চাইতে অনেক নিকৃষ্ট। কারা? যারা মুসলমান দাবি করার পরেও নিজের ইসলাম, নিজের ঈমান ভিতরে এক বিন্দু রাখতে পারে নাই। এরা খালি মুখে মুখে বলে আমি ইমানদার। দেখেন এত সোজা না ইমানদার হওয়া। এখানে আমিও ইমানদার নিজেকে দাবি করবো, আপনিও দাবি করবেন, ইমানদার তো দাবি করাই যায়। কিন্তু আল্লাহ পাক বলেন মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। খালি ইমানদার বললেন যে আল্লাহর প্রতি বিশ্বাস করলাম, এটার নাম ইমানদার না। কেউ সলিমউদ্দিন কলিমউদ্দিন আমাকে বললো যে ভাই আমি এটা বলছি বিশ্বাস করেন, আমি তার কথা শুনে কি বিশ্বাস করবো? না, আমার উচিত তার সবকিছু যাচাই বাছাই করে তারপরে বিশ্বাস করা। আল্লাহ পাক কোরআনে ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত কি কি বলেছেন এগুলো পরিপূর্ণ জেনে বুঝে তারপরে ঈমান আনা, এটা হলো একজন ঈমানদারের কাজ। কিন্তু ঈমানদার বলে আমি ঈমানদার হয়ে গেলাম, এরা যখন সুদের হারামের কথা বলে, ঘুষের হারামের কথা বলে, তখন না ভাই সবকিছু মানলে এটা তো মানতে পারবো না, এটা তো খাবোই। তার মানে বোঝা গেল
ও আল্লাহ পাকের একটা জিনিস মানে আরেকটা জিনিস মানে না, তো যে ব্যক্তি একটা মানে আর 10টা মানে না, ও যদি নিজেকে ইমানদার দাবি করে, ও ইমানদার না, মুনাফিক, বেঈমান, ভণ্ড, এই সমাজের সবচেয়ে বড় বার্তা সে। এজন্য আল্লাহ পাক তার বেলা বলেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এগুলো কুকুরের মতো, হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো। কুকুরের যদি জবান থাকতো আর কথা বলতে পারতো, কুকুর বলতো যে ভাই আমার এই নাম দিয়া গালি দিস না, কারণ তোর চাইতে আমি ভালো আছি। এই জমিনের মধ্যে আমি কুকুর হওয়ার পরও আল্লাহর গোলামি করি, তুই মানুষ হয়ে আল্লাহর গোলামি না করে সমাজের নেতাদের গোলামি করিস। এটা কুকুর বলতো যদি কুকুর জবান বলতে পারতো, কিন্তু কুকুর বলতে পারে না, কুকুর আফসোস করে, আরে আমার নিয়ে গালি দেয়। এই জন্য আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, সব কুকুরের মতো, শুয়োরের মতো। কিভাবে মুসলমান আমরা এখানে দাঁড়িয়ে যারা করি বলেন তো, নামাজ আমাদের দরকার আছে কিনা, রোজা দরকার আছে কিনা? কিন্তু এই যে রমজানটা গেল, অসংখ্য ইমানদার ছিল যারা দাবি করেছে ইমানদার, কিন্তু একটাও রোজা রাখে নাই। আর তাকে যেই পর্যন্ত মুসলমান নামাজও পড়ে, দাড়িও আছে, এমন এমন মুসলমানও তারা রোজা রাখে না। দোকানে যে সুন্দর করে পর্দা লাগায় তারপরে চা বিস্কুট খায়, ও নিজেকে মুসলমান দাবি করতেছে, আল্লাহ কয় না। এই ব্যক্তি ইমানদার দাবি করতেছে, নামাজের কথা বললে আস্তে করে হাসি দিয়ে বলে ভাই প্যান্টের সমস্যা কালকে করবো। রোজার কথা বললে বলতো ভাই আমার গ্যাস্ট্রিকের প্রবলেম পরে করবো। যে কোনো অজুহাত তো তার আছে। আল্লাহ বলেন কুকুরের নামাজ নাই, হায়াওয়ানের নামাজ নাই, শুয়োরের নামাজ নাই, ও মুসলমান হওয়ার পরে তার নামাজ নাই। সুতরাং ওর মধ্যে কুকুরের মধ্যে কোনো তফাৎ নাই, এরা সবাই সওয়া। আল্লাহ পাক এরপরে বলেন বাল হুম আযাল, এরা কুকুরের চাইতেও খারাপ। কিভাবে? এলাকার মধ্যে চাঁদাবাজি করে কি কুকুর না মানুষ? বলেন মানুষ করে। ঘুষ খায় কে কুকুর না মানুষ? জেনা বিচার করে কুকুর না মানুষ? একজন আরেকজনের জায়গা মেরে নষ্ট করে কুকুর না মানুষ? সব করে মানুষ। আল্লাহ বলে যেই কাজ কুকুর করে না, যেই কাজ হায়াওয়ান করে না, যেই কাজ জানোয়ার করে না, ওই কাজ তুমি মানুষ হয়ে করার কারণে তুমি কুকুর, শুয়োর, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। ঠিক কিনা বলে না? ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি বলে যে কান্ডা। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কি না? দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভাত। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আমার অস্ত্র সেতু সঙ্গের সাথী, অস্ত্র সেতু সঙ্গের সাথী হইতে বাসরাত। ওরা শিক্ষিত শয়তান, কি ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর গোমরামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর গোমরামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটার মারিয়া, গাজার কলকিটার মারিয়া দেখা কাজার সাথ। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কি না? উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ বলে সব কুকুরের মতো, হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো, শুয়োরের মতো, বরং তার চাইতেও কি? কারা? যারা সমাজে মুসলমান দাবি করে ঈমান আনে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, ইবাদত করে না। ইবাদত করব আমরা, আল্লাহ পাক আমাদের ইবাদত গ্রহণ করবেন। আল্লাহর কোনো ইবাদতের দরকার নাই। কিন্তু হ্যাঁ,
ছোট্ট একটা ইবাদত আল্লাহ নিজে করে, যেটা আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর ফেরেশতা ওই আল্লাহর হাবিব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদের আমল করে। সুবহানাল্লাহ। কে করে? আল্লাহ আর আল্লাহর ফেরেশতা। এটা আল্লাহ পাক স্পষ্ট কোরআনে বর্ণনা করেন। শুধু তাই না, আল্লাহ পাক বান্দাকে আদেশ দিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মুমিন, তোমরা ওই নবীর উপর দুরূদের আমল করো। কেন? রাসূল বলেন, কেউ যদি জান্নাতে আমার পাশে থাকতে চায়, কেউ যদি জান্নাতে আমার পাশে থাকতে চায়, এই যে পাশের ঘরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওলান নাসি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি সবচেয়ে আমার নিকটে কিয়ামতের মাঠে জান্নাতে থাকতে চায়, আকসারুহুম আলাইহি সালাত, কারা থাকবে? যারা দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি দুরূদের আমল আমি রাসূলের উপরে করবে। যে ব্যক্তি রাসূলের উপরে দুরূদের আমল করবে বেশি, আল্লাহর নবী বলেন, সে আমার পাশে জান্নাতে একসাথে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। এখানে আমরা অনেক মানুষ আছি, জিকির আজকার করি, অনেক ইবাদত বন্দেগী করি, কিন্তু আমরা জানি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির, রাসূলের নামে দুরূদের বরকত আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। কেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেন, কোন বান্দা যখন আমি রাসূলের রওজার সামনে এসে সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আইয়ুহান নবী, এই কথা বলে যখন কেউ সালাম দেয়, নবী বলেন, আল্লাহ পাক আমার ভিতরে রূহ দিয়া দেয়, আমি বান্দার সালামের জবাব আমার জবাব দিয়ে নিয়ে নেই। সুবহানাল্লাহ। এরকম একজন বুজুর্গ আহমদ কবির রিফাই একজন নামে ছিলেন, যে 550 হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায় গেছেন হজের সফরে। এই হজের সফরে যখন উনি যান, সফরে যাওয়ার পরে রাসূলের রওজায় সালাম পৌঁছানোর জন্য দাঁড়াইছিলেন। দাঁড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো না কোনো ভাবে সে বংশ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। তো বারবার সালাম দিতেছে আর বলতেছে, ইয়া রাসূল, আপনি আমার সালাম গ্রহণ করেন। ওনার পাশে হাজার হাদী সাহেব যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার জন্য দাঁড়ায় আছেন, তারা স্পষ্ট শুনতেছে এই বান্দা রাসূলকে যখন সালাম দিয়েছেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজা থেকে জোরে উচ্চ কণ্ঠে বান্দার সালামের জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল যে জিন্দা, এটা প্রমাণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জিন্দা, শুধু তাই নয়, প্রত্যেকটা নবী রাসূল তাদের কবরে জিন্দা। তাদের দেহ মাটি খেতে পারে না, পোকা খাইতে পারে না, এটা তাদের আলাদা একটা পাওয়ার। তো সেখানে আপনার মতো আমার মতো উম্মত যদি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি দুরূদ পড়ি, বিশেষ করে ছাত্র ভাইরা এখানে আছে, আমি আমার উস্তাদদের থেকে শোনা কথা নকল করেই বলতেছি। আমাদের উস্তাদরা আমাদেরকে বলতেন, বাবা যদি জেহেনের কমতি থাকে তো দুরূদ পড়ো। এলেমের মাত্র শুরু মাত্র আমাদের ছাত্র ভাইরা এখন আস্তে আস্তে কিতাব শুরু হয়ে গেছে। আজকেও আমি আমার ছাত্রদেরকে সর্বকার ঘন্টায় এটা বলেছি যে, ভাই তোমরা যারা এখানে আছো, অনেকে আমাদের তো এখন জেহেন খুব ইনকিশাফ হয়ে যায়, খালি চতুর্দিকে মুনতাশির, খালি একবার এদিকে একবার এদিকে একবার এদিকে, আমাদের জেহেনের ভিতরে এলেম ঢুকে কম। আর এলেম এমন একটা কৃপণ, আল ইলমু লা ইউতিকা বা'দাহু হাত্তা তু'তিয়াহু কুল্লাহ, এটা এমন কৃপণ, যতক্ষণ তাকে পরিপূর্ণ না দিবে ততক্ষণ আপনাকে সে একটু দিবে না। আপনি তাকে পরিপূর্ণ দিবেন, এলেম আপনাকে অল্প একটু দিবে। এলেমের কাজ হলো কৃপণতা। তা আমাদের ওস্তাদরা বলতেন, যেহেতু এলেমের কাজ কৃপণতা, এলেম পরিপূর্ণ দেয় না, এই জন্য দুরূদ শরীফের আমল বেশি বেশি করবা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদের বরকতে তোমার এলেমের ভিতরে রুহানিয়াত দিবে এবং জেহেনের ভিতরে বরকত দান করবে। যত ছাত্র ভাইরা এখানে আছে, পাশাপাশি অন্য যারা আছেন, আপনারা হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কাজ থাকে না, জবানের একটা কাজ উঠায় রাখবো, দুরূদ শরীফ। লম্বা দুরূদ পড়তে যদি কষ্ট হয়, ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন, কেউ যদি দুরূদ শরীফ না পড়ে দোয়া শুরু করে, অর্থাৎ দুরূদ পড়ে নাই, দোয়া শুরু করছে, ওই দোয়া আসমানে আল্লাহর কাছে যায় না, এটা ঝুলন্ত অবস্থায় থাকে। এই কারণে দোয়া করার শুরুতে এবং দোয়ার মাঝখানেও দুরূদ না পড়লে দোয়া কবুল হয় না। এই জন্য এখানে যারা আছে, যখনই সময় হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি দুরূদের আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্ন যুগে হলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি
সাল্লামকে দেখা দিয়ে দেবে। আমরা দেখতে চাই তো ইনশাআল্লাহ, সবাই চাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে দুরুদের আমলটা বেশি বেশি করার তৌফিক দেয়। আমি আমার এই জীবনের ছোট্টতা যেভাবে বলি, যত বড় বিপদে আমি পড়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদের বরকতে আল্লাহ আমাকে অসংখ্য বড় বড় বিপদ আল্লাহ আমার জন্য সহজ করেছে। এটা আমার কোনো কারিশমা না, এটা রাসূলের দুরুদের নামের কারিশমা। এজন্য আপনি যদি পড়েন আল্লাহ পাক আপনাকে বিপদ থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আজকের মাহফিল এটা কিন্তু আমাদের বয়ানের মাহফিল না, আলোচনা করার জন্য না। আমার মহব্বতের ভাই, আমার বন্ধুবর, আমার কলিজার টুকরা রেজওয়ান রফিকি সাহেব চলে আসছে। আলহামদুলিল্লাহ বলে গেলেন, আলহামদুলিল্লাহ। উনিও আলহামদুলিল্লাহ বাংলাদেশের বাতিলদের বিরুদ্ধে যারা বলিষ্ঠ কণ্ঠস্বর, এদের মধ্যে রেজওয়ান রফিকি সাহেব একজন। হিজবুত তাওহীদ তার নাম শুনলে মোটামুটি পেটের মোসরানি দিয়া তারপরে দৌড়ায়। ঠিক আসতে পারে কেন? আপনাদের জজবা নাই, গরমে সব শুকিয়ে গেছে, জজবা নাই। আলহামদুলিল্লাহ রেজওয়ান রফিকি সাহেব চলে আসছে, আমার মহব্বতের ভাই, আমার দোস্ত, আমার সব। সে আপনাদের কাছে আসছে বয়ান শোনাবে। আমি খুব দুর্বল, কথা বলতে কষ্ট হচ্ছে। আমি আপনাদেরকে জজবা বানাবো, যে বলতেছে জজবা বানাই, আমার নিজের ভিতরে জজবা নাই, শেষ। এখন আপনাদেরকে জজবা দিব। আলহামদুলিল্লাহ কি গাবো বলেন? গলার জোর নাই, শরীরেও জোর নাই, এরপর যেটা গাইতে বলতেছে এটা গাইতে জোর লাগে। আমি এই দেওবন্দিকা ইসলামকে পাঠছে, এটা আমি গিয়েছি, ইউটিউবে আছে, সার্চ দিলেই পাবেন আলহামদুলিল্লাহ। কিন্তু এটা শোনাইতে পারতেছি না। সবাই মিলে আমরা বিশ্ব নবীর অপমানে যদি নাকাতে তোমার মন, এটা গাবো ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে গাবেন? আমি একটু দুর্বল, বেশি হয়ে গেছি, গরম সহ্য হয় না, সবাই কারোই সহ্য হয় না, এখনো বিশাল গরম। যাক আলহামদুলিল্লাহ আসছি যেহেতু, সবাই মিলে আওয়াজ দিয়ে আমার সাথে এক আওয়াজে বলবেন। আমাকে হুজুর সাহেব বারবার খোঁজ খবর নিয়ে আজকের এই প্রোগ্রাম প্রত্যেকটা, আমি তো বারবার সাহেবকে মেসেজ দিচ্ছিল, আমি কল্পনা করতেছিলাম যে একটা লোক এতগুলা বক্তা দিচ্ছে, সবার সাথে কিন্তু সে যোগাযোগ করতেছে, কেমনে সম্ভব? আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা জিদ ফাজিদ, আল্লাহ তাকে আরো বরকত দান করুন। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আকওয়ান। রাজি আছেন ইনশাআল্লাহ? তোমার বুকে ইমানের গল জবানে আল কুরআন, ভয় কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। নিষ্ঠ উদার দয়াল আধার রহমাতুল লিল আলামিন, তার অপমান করেছে যারা দুষ্ট ইদরাশালীন। তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন, তার সাথে কেউ বললে কথা মানবে না তা এই জমিন। কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন, মুসলিমে জাতি সংঘ করে জবাব দিবে বীর মুমিন। ওদের গদি ভুলের খবর না যায় যদি, জোরে হাঁকো আজান, জোরে হাঁকো আজান। সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। নাসিকতা নিভাত জাগ দিন ইসলাম জিন্দাবাদ, নাসিকতা নিভাত জাগ দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ।
খোদার দ্রোহী ছাড় পাবে না, এই বাংলাটাই হবে না। মুসলমানরা জেগেছে,